নমস্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছে গুরুত্বপূর্ণ খবরে। আমে দুধে অবশেষে মিশল। মোহনবাগানে সৃঞ্জয় বসু আর দেবাশিস দত্তর মিলিঝুলি কমিটি তৈরি হলো। যে সৃঞ্জয় আর দেবাশিস নির্বাচনের নামে এক প্রকার গোটা বাংলায় একে অন্যের বিরুদ্ধে প্রচারে নামেন, রাজনৈতিক চাপে তারাই হাত ধরলেন। বিকেল 3:30 সৃঞ্জয় বসু এসে মনোনয়ন দিলেন। তার সঙ্গে কুণাল ঘোষ ছাড়াও দেবাশিস দত্ত হাজির ছিলেন, আর ছিলেন সৃঞ্জয় বসুর ভাই সৌমিক বসু। এই সভায় উঠল সৃঞ্জয় বসুর মোহনবাগানে প্রত্যাবর্তনের স্লোগান। এই প্রসঙ্গে দেবাশিস বলেন, এবং সেইখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়েছে। সেই জন্য সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছু ভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনো ভাবে আমরা মিলিত আছি। আমি টুবলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে হচ্ছে। তো সেইগুলো মিটিয়ে আমরা যে আসতে পারলাম, সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয়, অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানী। পাশাপাশি রাজনৈতিক প্রভাব থাকার কথা অস্বীকার দুই পক্ষেরই। তো এখানে বাদ কেউই যায় না। হয়তো সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অব্দি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। তো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো দেখা উচিত নয়। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগানী, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিন। এটা ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোঅপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে। জানা গেছে, প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় আর শিলটন পাল ঢুকবেন মোহনবাগান কমিটিতে। সহ সভাপতি হবেন বেচারাম মান্না। এছাড়া টুটু বসুর জন্য তৈরি হবে চেয়ারম্যান পোস্ট। এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা, সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা। এরকমই নানান গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।